সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, জানেন কিছুদিন পরেই কুরবানির ঈদকে সামনে রেখে আমরা সব ধরনের গরুগুলার ভিডিও করছি। গরুগুলা কেমন দামে বেচা বিক্রি করতে যাচ্ছে আমাদের ব্যাপারীরা, এবং এই গরুগুলি কুরবানি ঈদে কেমন দামে আপনারা পাবেন, বা আপনারা অনেকেই আছেন যারা বছরে একবার কুরবানির হাটে আসেন, গরুর হাটে আসেন গরুগুলা কেনার জন্য। আমাদের ভিডিওগুলো দেখলে হয়তো আপনাদের একটা ভালো আইডিয়া হতে পারে। তো সেই উদ্দেশ্য করে আমরা কিন্তু প্রতিনিয়তই গরুর হাটের ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি আমাদের কাকার কাছে। তার কিছু সুন্দর সুন্দর গরু আছে, সেগুলো একটু দরদাম আপনাদের জানানোর জন্য আমরা ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমত ভালো। আচ্ছা, কি অবস্থা হাটের এখন কাকা, বেচা কিনি? এখন বেচা কিনি একটু নরমই, কিন্তু সামনে এক ভাঙ্গা বাজার তো 10 দিন কি 15 দিন একটু কম যাবে বেচা কম কিনি? বেচা কিনি হয়, তাই 15 দিন পরে তিনি বেচা কিনি শুরু হইব। কষাই নামবো, কিতা নামবো, কাস্টমার নামবো। কিতা মানে হলো কাস্টমার নামবো। আচ্ছা, গরু কয়টা ছিল কাকার আজকে? আমার গরু আছে 10টা, কালকে একটা বিক্রি করছি। আচ্ছা, মানে এখন টুকটাক বেচাকিনি হচ্ছে, মানে হ্যাঁ। ওরকম ভাবে ঈদের বেচাকিনিটা এখন শুরু হয়নি। কষাইয়ের কাছে বিক্রি করছি। আমরা কষাই চিনি না, কাস্টমারে চিনি না। মানে যে আসে যার কাছে কিনতে, খুঁড়ে গইব তারাই আমরা দিয়া দিই মালটা। সেটাই সেটাই। এক হিসাবে কষাই দামে আমরা বেচতেছি মালটা। আচ্ছা, ছোট এই বাছুরগুলা কি আপনার? এই বছরটি আমার। আচ্ছা, এগুলা কেমন দামে বেচা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? এই দুইটা 60,000 জোড়া। জোড়া 60,000, 30,000 করে? 30,000। একটা পাই 30, একটা ধরেন 25। আচ্ছা, পাই 60,000 টাকা। একটু কম টম করা যাবে কিনা কাকা? ওইটা কিতা যদি কাস্টমার আইলে দুই এক কথা বিনিময় হয়ে যাবো, আসলে আর কিছু একটু কমায় টমায় কমায়া সেটিং করে দেব। সেটিং করে দিবেন। বন্ধুরা, আমরা কিন্তু জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদের। আপনারা হাটে আসলে কিন্তু আরেকটু কমে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। লাল কালারের সুন্দর একটা গরু, এটা কি দেশি দেশি গরু গরু, নাকি কাকা? দেশি। আচ্ছা, ছোট্ট একটা দেশি গরু কাকা, দাঁতে হইছে? এটা দাঁতে নাই, কিন্তু 2-2.5 মাস পরে দেখবে লাগবো, কি 1-1.5 মাস পরে দাঁত করে যাবে। আচ্ছা আচ্ছা, সময় হয়েছে আর কি দাঁত পড়ার, মানে ফাঁকা হয়ে গেছে? ফাঁকা হয়ে যায় দাঁত। কেমন দাম চাইছিলেন? এটার দাম চাই 550, বিক্রির দাম হইলো 50-এর 2-1 হাজার কম হইলে ছেড়ে দেব। 50-এর থেকে একটু কম হইলে ছেড়ে দিই। 2-1 হাজার কম হইলে ছেড়ে দেব। পরে এটা কি জাতের গরু? এটা হইলো ভুট্টি জাতের। ভুট্টি জাতের। কেমন দাম চাইছিলেন কাকা? এটার দাম চাইলো 75। 75? বেচা বিক্রি? বেতের বিক্রি হইলো 65 হইলে ছেড়ে দেবো। 65 হলে ছেড়ে দিবেন। এগুলো কি নিয়ে যায় কুরবানি দিতে পারবে এগুলো? এটা কুরবানি দিতে পারবো, এটা পিওর মাংস একের। আচ্ছা, আইডিয়াটা দেন মাংসের। মাংস আইডিয়া হইলো 70-75 কেজি হবে। 70 থেকে 75 কেজি? 75 কেজি হবে। মোটামুটি ভালো ইয়ে আছে, মাংস আছে ভিতরে। মাংস আছে আর কি। ছোট হইলে কি মাংস টাইট আছে। পরে একটা সুন্দর একটা কি জাতের গরু কাকা? এটা হইলো হাসা লাল। লাল হাসা। আচ্ছা, লাল একটা হাসা গরু বন্ধুরা দেখছেন। এটা কেমন দাম চাইছিলেন? এটার দাম চাইলো 75। 75? বেচা বিক্রি? বেচা বিক্রি হয়েছে 65। এটাও 65? 60। 65 60। হ্যাঁ, তো মাংসের আইডিয়াটা দিয়ে দেন। মাংস আইডিয়া আপনার ওই 75-70 কেজি হবে। 75 70 কেজি হবে। পরে ওইটা কি গাই গরু নাকি কাকা? এটা গাই গরু। এটা কেমন দাম চাইছিলেন? এটার দাম চেয়েছিলাম হইলো 95,000। 95? একদম একদম? হ্যাঁ। আবার এটা আর কমানো হবে এটা না? আর কমান নাই, বাড়তিও নাই। তাহলে কি আমি আইলে দামটা সঠিক চাই, জানি কাস্টমারে আইডিয়া আছে, পরে দামটা আর কম লাগে না। আচ্ছা, একটু ওজনের ধারণাটা দিয়ে দেন এটার। ওজন হইলো 3 মণ 10-এর হবে। 3 মণ 10-এর? আচ্ছা, গাই গরু তো না? জি। আচ্ছা, পরে এটা সাদা, এটা কি ষাঁড় গরু? এটা হলো দামুর। দামুর? হাসা দামুর? হাসা দামুর নেপাল। আচ্ছা, নেপালি হাসা দামুর। এটার একটু মাংসের ওজনটা ধারণা দেন এটা কাকা। মাংস ওজন 4 মণ হবে। 4 মণ হবে? আচ্ছা, এটা তো নিয়ে যে কুরবানি দিতে পারবে? জি, এটা দাতাইল মাল। দাতাল আর কুরবানির জন্যই সংগ্রহ করছে? সংগ্রহটা করছি কুরবানির জন্যই। আর এর মধ্যে যদি কাস্টমার ওই মতন খাওয়ায় কাস্টমার আইসে পরে নিয়ে আমি আবার 1 মাস 1.5 মাস পাইলে এটা কুরবানি দেবো, এর লাইগা বেটার হইব। কেলিগা আর জিনিসটা পায় উন্নত। আচ্ছা আচ্ছা,
ভাঙ্গা ভাঙ্গা যা ছিল এখন উন্নত হয়েছে গা শরীরটা, এখন যা খাইব সব কমে। দামটা কেমন চাইছিলেন? দাম চাই তো 140। 140? দামটা তো একটু বেশি হয়ে গেল না আর কাকা? বাজান বেশি এই দাম না। হ্যাঁ, এটা 30,000 টাকা মন নিতে হবে। হাসা গরুর? হাজার গরু হাসা গরুর ও মানে যে কোনো মানুষ আমি চ্যালেঞ্জ করি, হ্যাঁ 30,000 টাকা মন নিচে বেচতে পারবো না এই গরু। এই গরু? গরু গরুটা টাইট আছে অবশ্য। হইলে আপনি মিথ্যা কথা কইব, আমি মিথ্যার কোনো ছলনা লম না, ঠিক আছে? ওই খালি 4.5 মাংসই মন কইব কি 4 মন 10 কইব, আমি ওই কইবার রাজি নাই। আমি হলো 4 মন কি 5 কেজি কম হইব আরো। আচ্ছা, মানে সত্যিটা বইলা দিবেন, সতেরোটা বইলা দিই। মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই। ছাড়ার চিন্তা ভাবনাটা যদি কাকা একটু বইলা সারা দেন। চিন্তা ভাবনা হইলো 125 হইলে ছেড়ে দেবো। 125 হইলে ছেড়ে দিবে। ক্লিয়ার। বন্ধুরা দেখছেন সুন্দর একটা হাসা গরু। অনেকে কুরবানির জন্য কিন্তু আপনারা হাসা গরুগুলা খুঁজেন। এখানে কাকার কাছে একটা সুন্দর হাসা গরু আছে, 1,25,000 হলে কাকা গরুটা ছেড়ে দিবে। পরে একটা সুন্দর ষাঁড় গরু, এটা না কাকা? দেশি গরু আমাদের এটা? দেশি না, নেপালি। আচ্ছা, নেপালি গরু? নেপালি গরু, মাথাটা নেপাল। দাঁত হয়েছে এটার? দাঁতে নাই। দাঁতে নাই দাঁতে এখনো? নাই, এখনো কিন্তু দাঁতে নাই। এটা কি কুরবানি যারা দিতে চাবে নিয়ে গেলে কি কুরবানি পর্যন্ত পারলে কি কুরবানি দিতে পারবে কিনা? এটা হইলো আল্লাহ খুশি করার মালিক হইলো আল্লাহ, তাই না? আল্লাহরে যদি খুশি করে, মানে কুরবানির আগ পর্যন্ত? হ্যাঁ কোরবানি দিতে পারবো। ওই মতন বয়স হয়ে গেছে আর কোরবানি 2 বছর বয়স হয়েছে? 1.5 বছর হইলেই বয়স হয়ে যায় গরু। এটার ওজনের ধারণাটা একটু দেন। ওই জন্য এটা ওই যে 4 মন। এটাও 4 মণ। বিক্রি? 4 মন দেন আপনার 5 কেজি কম হইতে পারে, সমান সমান হইব জনরা। বেচা বিক্রি? বেচা বিক্রি চাই 35। 35? 30 হইলে ছেড়ে দেবো। 30? এটা তো সার, এটা একটু দাম এটাও 25 করে দেন কাকা। দিলাম 25 করে। আল্লাহর রহমত বললে এই 2-1 মধ্যে যদি সপ্তাহের মধ্যে পরে 25 ছেড়ে দেবো। আচ্ছা যাক, আর যদি কমান বাড়ে খাইবো, খাদ্যের দামও বাড়বো। আর সামনে তো কুরবানির ঈদ কাকা, হ্যাঁ। কুরবানি দেবার কেমন হাটের অবস্থা কি হইতে পারে বলে মনে করেন? আল্লাহর রহমত ভালো হইব। ভালো হবে? যেমন নতুন হাট মালিক আইছে, আচ্ছা। হ্যাঁ ডিপু সাহেবের নাম উঠলে মাটির তলে তেন যদি থাকে গরু আইসা পড়বো গরু। ডিপ জলের মতো একটা ডায়লগ দিয়ে দিলেন নাকি? হ্যাঁ, যদি মাটির তলেও গরু থাকে ওইটাই গরু স্বাভাবিক। হাটে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিপু সাহেবের খুব নাম জামি মানুষ তো, কথা যেটা বলে জবান এক। আচ্ছা বন্ধুরা শুনছিলেন আমাদের মনের কাকার কিছু সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছিলাম। কাকার নাম্বারটা একটু আমরা নিয়ে নিব। কাকা একটু নাম্বারটা বলে দেন। 01-726-8717। আবার একটু বলে দেন। 01-727-26-8717। কাকার নামটা? নবী হোসেন। নবী হোসেন। আচ্ছা বন্ধুরা, গরমের ভিতরে আপনাদের গরুগুলা দেখাচ্ছি। আপনারা অবশ্যই গরু কিনতে আসলে রাতে আসবেন, দিনে আসার দরকার নেই। দিনে প্রচন্ড গরম বাহিরে, একটু সবাই সাবধানে থাকবেন। ভিডিওটি শেষ করি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।